এবার বীরভূমের বোলপুরের দিকে নজর রাখবো। এতদিন বিভিন্ন সময় নিউজ 18 বাংলা আমরা দেখেছিলাম যে সরকারি জমি দখলের অভিযোগ, সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে, দোকান হচ্ছে। এবার বোলপুরে আদিবাসীদের জমি দখলের অভিযোগ, 22 বিঘা পাট্টা জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ। বোলপুরের আবাসন তৈরিতে মাফিয়াদের দৌরাত্ম্য। বাবারা 93 সালে পাট্টা পেয়েছিল। পাট্টা পাওয়ার পর দীর্ঘদিন চাষ করার পরে দীপঙ্কর রায়, সোমনাথ, তপন দাস আর মহাদেব মন্ডল এরা বলছে এগুলো জাল পাট্টা, জমি ছেড়ে দিতে হবে, না হলে তোদের মাথা নিয়ে নেবো, জমি চায় না ছেলে চায়। রাধিঘাট 12টার সময় ফোন করে বলছে। এই হ্যাঁ, ভয় দেখে একদম ভয়, পুরো ভয়। বলছে পুলিশ দিয়ে তুলিয়ে দেবো, তোরা কিছুই করতে পারবে না, যেখানে যাবি কিছুই করতে পারবে না। হ্যাঁ জানিয়েছি, আর বেলারও গেছিলাম, ডিএমও গেছিলাম, থানাতেও দেওয়া হয়েছে। থানাতে বলছে, থানাতে কি বলবে, ওরা বলছে দেখছি। আদিবাসীদের জমি দখলের অভিযোগ, সরাসরি চলে যাব। ইন্দ্রজিৎ রোজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, এভাবে নামমাত্র টাকা দিয়ে জমি দখল করে নেওয়া হচ্ছে, আবার পাট্টা জমি দখল করে নেওয়া অভিযোগ, জমি মাফিয়ারা এইভাবে জঙ্গি হাঙরদের দাপট, তার মানে প্রভাবশালী বলাই চলে। কতটা প্রভাবশালী তারা, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? কোনো রাজনৈতিক দলের মাথার ওপর হাত রয়েছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, সেরকম ভাবে কোনো রাজনৈতিক দলের নাম কিন্তু সামনে আসছে না, কিন্তু ওখানকার যে সমস্ত বাসিন্দারা, অর্থাৎ শান্তিনিকেতন লাগোয়া যে জায়গা রয়েছে কসবা, সেই কসবা যেখানে সবুজ পত্র নামে একটি বিল্ডিং তৈরি হচ্ছে বা আবাসন তৈরি হচ্ছে, সেই আবাসনের মালিক যারা যে জায়গাগুলি কিনেছেন তাদের বিরুদ্ধেই কিন্তু সরাসরি অভিযোগ করছেন ওই কসবা গ্রামের মানুষজনেরা, অর্থাৎ আদিবাসী মানুষজনেরা। তারা কি জানাচ্ছে? তারা জানাচ্ছে তাদেরকে নামমাত্র টাকা দেওয়া হয়েছে, অনেকে আবার বলছে টাকাও দেওয়া হয়নি। একদম সরকারি যে জমি, যেটা 1993 সালে সরকার যে পাট্টা দিয়েছিল তাদেরকে চাষাবাদ করার জন্য, সেই জমি কিন্তু জোরপূর্বক তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে জমি নিবি না ছেলের মাথা নিবি। তবে সেই সমস্ত ভয়ে কিন্তু সেই সমস্ত আদিবাসী মানুষেরা তাদের হাতে, অর্থাৎ সবুজ পত্রের যারা কর্তা, তাদের হাতে কিন্তু ওই জমি তুলে দিয়েছে, এবং ওই জমিতে দেখা যাচ্ছে যে বর্তমানে আবাসন তৈরি হতে শুরু হয়ে গেছে। এবং ওই আদিবাসী মানুষগুলির অভিযোগ, তারা বহু জায়গায় জানিয়েছে, তারা এখনো পর্যন্ত কোনো সুরাহা পায়নি। সরকারি জমি কিভাবে তাদের হাতে চলে গেল সেটা নিয়েই এখন সব থেকে বড় প্রশ্ন। যদিও বীরভূম জেলার ডিএম, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু সরাসরি জানিয়েছেন যে তিনি অভিযোগ পেয়েছেন এবং সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন বিধান রায়, বীরভূম জেলার ডিএম। তমশ্রী। বেশ ইন্দ্রজিৎ, ভেজল্যান্ড দেখাক কোন প্রপার্টি, আপনি বাংলাভূমি.com খুললেই তো পেয়ে যাবেন। আর ওখানে টোটাল জমির দাগ নাম্বার ধরে ডিটেলস দেওয়া আছে অর্ডার শিটে। এত বড় প্রজেক্টে যদি একটা এফেক্ট হয়, সেইটা তো সমাজের জন্য খারাপ, আমাদের বোলপুরবাসীর জন্য খারাপ, আমার হাজারজন লোকের জন্য খারাপ। আজ কয়েকটা লোকের একটা উচ্চাকাঙ্ক্ষা স্বার্থের জন্য কিছু লোক এফেক্টেড হয়, এটা নিশ্চয়ই ধর্ম নয়। আর ওদের তো অসুবিধা হওয়ার কথা নয়, ওরা তো প্রসেসের মধ্যেই আছে। ওদের কাছে এতগুলো নোটিশ গিয়েছে, হিয়ারিং হয়েছে, ওদের প্রসেসটা মেনটেন করুক না, সরকারি প্রসেস যেটা আছে সেটাই মেনটেন করুক। আমাদের তরফ থেকে যদি আমরা তো সবসময় সহযোগিতা করছি, যে যেটা অথেন্টিক আছে, যেটা বিএলআরও অফিসে পড়ে আছে, যেভাবে কেস চলছে সেটাই চলুক না। সবুজ পত্র যে সেকেন্ড ফেজ, সেটার জন্য কম্পেনসেশন ওরা ঠিকঠাক পেয়েছে কিনা সেটার জন্য আমরা এখানে একটা হিয়ারিং করেছিলাম। একজনের ধরে কোনো পাট্টা ডকুমেন্টস আছে, কিন্তু সেই পাট্টা ডকুমেন্টস এর কোনো রেকর্ড আমরা বিএলআর অফিসে পাইনি। তো পরবর্তীকালে ওটা বিএলআর অফিসে পাঠানো হয় ভেরিফিকেশনের জন্য, সেটা হয়ে আসেনি এখন। যারা কম্পেনসেশন পেয়েছিল, সেই কম্পেনসেশনে দেখা গেছে যদি একজনের 7টা ভাই বোন থাকে, সেখানে হয়তো 2জন পেয়েছে, বাকিরা পায়নি। তো সেটাও আমরা সঠিক করে ওদেরকে আবার সবাইকে কম্পেনসেশন দিয়ে কেসটা আবার পুট আপ করতে বলা হয়েছে।